আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার মূল ভিত্তি হল মাওলানা মোহাম্মদ আব্দুল মালেকের লেখা একটি অসাধারণ প্রবন্ধ। এখানে জিকির অর্থাৎ আল্লাহর স্মরণকে আমাদের মানসিক শান্তি এবং আধ্যাত্মিক শক্তির একদম চূড়ান্ত মাধ্যম হিসেবে দেখানো হয়েছে। এই লেখাটা পড়লে আসলেই বোঝা যায় কত সহজ একটা আমল আমাদের পুরো জীবনটাকে একদম আমূল বদলে দিতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, একটা বিষয় খেয়াল করে দেখেছেন, আমাদের এই দৈনন্দিন জীবনে নানা ধরনের চাপ, ডিপ্রেশন আর মানসিক দুর্বলতা তো লেগেই থাকে। এই ব্যস্ত আর আধুনিক সময়ে একটা খুব সাধারণ কিন্তু গভীর দার্শনিক প্রশ্ন জাগতেই পারে, আমাদের এই মানবীয় দুর্বলতা আর অসীম ঐশী শক্তির মাঝে সেতুবন্ধনটা আসলে তৈরি হবে কিভাবে? প্রবন্ধটি কিন্তু এর খুব চমৎকার আর অত্যন্ত সহজ একটা সমাধানের কথা বলছে, যা আমাদের সবার জন্যই একদম উন্মুক্ত। আর সেই অসাধারণ সমাধানটি হচ্ছে জিকির বা আল্লাহর স্মরণ। লেখক খুব সুন্দর করে একে যাবতীয় ইবাদাতের রূহ বা আত্মা হিসাবে সংজ্ঞায়িত করেছেন। সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? এই স্মরণ বা জিকির যে শুধু দুর্বলকে সবলই করে তা নয়, বরং জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতেও মানুষকে একদম অবিচল রাখে। এর জন্য কিন্তু রুটিন থেকে আলাদা করে অনেক সময় বের করার বা কাজ থামিয়ে রাখার কোনোই দরকার নেই। যে অবস্থায় আছেন ঠিক সেখান থেকেই এটা করা সম্ভব। তো আমরা আমাদের আলোচনার প্রথম পর্বে চলে এসেছি। জিকিরের মূল শক্তি স্রষ্টা ও সৃষ্টির সংযোগ। এই অংশে আমরা দেখব কিভাবে একজন স্রষ্টা আর তার সৃষ্টির মাঝে সত্যি এক অভাবনীয় কানেকশন বা সংযোগ তৈরি হয়। সূরা বাকারার ১৫২ নম্বর আয়াতের এই কথাগুলোর দিকে একটু গভীরভাবে খেয়াল করি আমরা। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। একটু ভাবুন তো, এটা স্বয়ং স্রষ্টার পক্ষ থেকে তার সৃষ্টির প্রতি কত বড় একটা প্রতিশ্রুতি। যখনই তাকে স্মরণ করা হচ্ছে, অসীম ক্ষমতার অধিকারী সেই সত্তাও ঠিক তখনই তার বান্দাকে স্মরণ করছেন। বিষয়টা আসলেই গায়ে কাটা দেওয়ার মতো, তাই না? আর এই পারস্পরিক স্মরণের বিষয়টা আরও পরিষ্কারভাবে উঠে এসেছে বুখারী এবং মুসলিম শরীফের একটা অত্যন্ত বিখ্যাত হাদিসে কুদসিতে। কেউ যদি এই পৃথিবীতে বসে কোনো একটা আসরে বা মজলিসে স্রষ্টাকে স্মরণ করে, তবে স্রষ্টাও তাকে ঠিক সেই মুহূর্তেই এর চেয়ে বহুগুণ শ্রেষ্ঠ এবং বিশাল এক আসরে অর্থাৎ ফেরেশতাদের আসরে স্মরণ করেন। একজন সাধারণ মানুষের জন্য এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? ইবনে আব্বাস এবং আবু হুরাইরা রাজিয়াল্লাহু আনহুমার বর্ণনা থেকে আমরা আল্লাহর নৈকট্য লাভের ৩টা খুব সুন্দর ধাপ দেখতে পাই। প্রথমত, কেউ যদি একান্তে মনে মনে তাকে স্মরণ করে, তবে স্রষ্টাও তাকে একান্তে স্মরণ করেন। দ্বিতীয়ত, মজলিসে স্মরণ করলে তিনি শ্রেষ্ঠ মজলিসে স্মরণ করেন। আর ৩ নম্বর পয়েন্টটা সবচেয়ে ইন্টারেস্টিং। মুসনাদে আহমাদ এবং ইবনে মাজাহার বর্ণনা অনুযায়ী যতক্ষণ একজন মানুষের ঠোঁট জিকিরের কারণে নড়তে থাকে, ততক্ষণ স্বয়ং আল্লাহর রহমত তাকে জড়িয়ে রাখে। একটু ভেবে দেখুন তো, এত সহজ একটা কাজ, অথচ এর পাওয়ার কতটা বেশি। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, মানসিক প্রশান্তির পথ, অন্তরসমূহ শান্তি পায়। জিকিরের ক্ষমতা বা শক্তি তো আমরা দেখলাম, কিন্তু দিন শেষে আমাদের মন তো শান্তিই খোঁজে, তাই না? তো চলুন দেখি জিকিরের মাধ্যমে আমাদের এই অস্থির অন্তরগুলো কিভাবে প্রশান্তি পায়। সূরা রাদের ২৮ নম্বর আয়াতের এই অসাধারণ বাণীটি হচ্ছে মানসিক শান্তির একদম চূড়ান্ত একটা সূত্র। জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। প্রবন্ধে বলা হয়েছে, প্রকৃত বিশ্বাসীদের হৃদয় স্রষ্টার স্মরণে প্রথমে ভয়ে কম্পিত হয় ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত এই স্মরণের মাঝেই তারা তাদের সবচেয়ে বড় আশ্রয় বা প্রশান্তি খুঁজে পায়। আজকের এই কনস্ট্যান্ট স্ট্রেসের যুগে এই কথাগুলো কিন্তু এক পরম স্বস্তির মতো কাজ করে। সহিহ মুসলিমের একটা বর্ণনা থেকে আমরা খুব চমৎকার একটা দৃশ্যপট দেখতে পাই। একটা সাধারণ জাগতিক জমায়েত কিভাবে পুরোপুরি একটা আধ্যাত্মিক আশ্রয় বদলে যায় সেটা এখানে বলা হয়েছে। মানুষ যখন জিকিরের জন্য এক জায়গায় বসে, তখন ৩টি জিনিস ঘটে। ১, ফেরেশতারা তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেন। ২, ঐশী রহমত তাদের পুরোপুরি ঢেকে নেয়। আর ৩, তাদের উপর সাকিনা অর্থাৎ এক স্বর্গীয় প্রশান্তি অবতীর্ণ হয়, যেন পুরো পরিবেশটাই মুহূর্তে পাল্টে যায়। তবে এই প্রশান্তির পাশাপাশি জিকিরের খুব গভীর এবং আবেগঘন একটা দিকও কিন্তু আছে। বুখারী শরীফের সেই বিখ্যাত হাদিসের কথা প্রবন্ধে এসেছে। শেষ বিচারের দিন যে ৭ শ্রেণীর মানুষ স্রষ্টার আরশের ছায়া পাবে, তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে তারা যারা একদম নির্জনে বসে স্রষ্টাকে স্মরণ করে চোখের পানি ফেলেছে। এটা হচ্ছে ঐশী শ্রমণের অত্যন্ত অন্তরঙ্গ, ইমোশনাল এবং একান্ত ব্যক্তিগত একটা রূপ। আলোচনার তৃতীয় পর্ব, জীবিত ও মৃত, দৃষ্টান্ত ও রূপক। এই অংশে এসে প্রবন্ধটি আমাদের সামনে এমন কিছু তীক্ষ্ণ এবং অবিস্মরণীয় রূপক বা দৃষ্টান্ত তুলে ধরেছে, যা একবার শুনলে ভোলা কঠিন। আবু মুসা রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসটির দিকে একটু মনোযোগ দিই।
এখানে বলা হচ্ছে যে তার প্রতিপালককে স্মরণ করে আর যে করে না, তাদের পার্থক্যটা হলো ঠিক একজন জীবিত আর একজন মৃত মানুষের মতো। মানে শুধু হৃৎপিণ্ড স্পন্দিত হলেই যে কেউ বেঁচে আছে তা কিন্তু নয়। স্রষ্টার সাথে আত্মার এই কানেকশনটাই হচ্ছে আধ্যাত্মিক জীবনের আসল মাপকাঠি। কানেকশন নেই তো মানুষ আধ্যাত্মিকভাবে একদম মৃত। কিন্তু মজার ব্যাপার হলো এই আধ্যাত্মিক জীবনটা ধরে রাখা মোটেও কঠিন কোনো কাজ নয়। সূরা আলে ইমরানের ১৯১ নম্বর আয়াত আর উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা থেকে পরিষ্কার বোঝা যায় যে এটা সম্ভবত সবচেয়ে সহজলভ্য একটা আমল। দাঁড়িয়ে থাকুন, বসে থাকুন কিংবা বিছানায় শুয়ে থাকুন, নিজের দৈনন্দিন জীবনের কোনো কাজ না থামিয়েই যে কোনো অবস্থায় এই স্মরণ কন্টিনিউ করা পসিবল। আমাদের চতুর্থ পর্ব, সর্বশ্রেষ্ঠ আমল, সহজ অথচ ওজনদার। এখানে আমরা দারুণ একটা প্যারাডক্স বা বৈপরীত্য দেখব। দৈহিকভাবে এত সহজ একটা কাজ কিভাবে আধ্যাত্মিকভাবে সবচেয়ে বেশি ভারী বা ওজনদার হতে পারে, সেটাই আমরা এই অংশে জানব। আবু দারদা রাজিয়াল্লাহু আনহু বর্ণিত একটা হাদিসের বিশ্লেষণ পড়লে আমাদের প্রচলিত অনেক ধারণাই চমকে উঠবে। একবার ভেবে দেখুন, একদিকে পাহাড় পরিমাণ সোনা রূপা দান করা বা নিজের জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধের ময়দানে শত্রুর মুখোমুখি হওয়া, আর অন্যদিকে স্রেফ জিব্বার সামান্য নড়াচড়ার মাধ্যমে আল্লাহর জিকির করা। শুনতে অবাক লাগলেও সত্যি যে আধ্যাত্মিক ওজনে এই ছোট্ট আর সহজ আমলটি ওই বিশাল ত্যাগগুলোকেও ছাড়িয়ে যায়। এই প্রসঙ্গে প্রবন্ধে খুব সুন্দর একটা ঘটনার কথা বলা হয়েছে। এক ব্যক্তি এসে যখন বললেন যে তার কাছে ইসলামের অনেকগুলো বিধান একটু বেশি মনে হচ্ছে, তখন তিনি এমন একটা কাজ জানতে চাইলেন যেটা তিনি সবসময় খুব সহজে ধরে রাখতে পারবেন। তখন তাকে একটাই সমাধান দেওয়া হয়েছিল, তোমার জিহ্বাকে আল্লাহর জিকিরে তরতাজা রাখো। একটা সিক্ত বা তরতাজা জিহ্বা মেটাফোর বা রূপক হিসাবে এটা কতটা দারুণ, তাই না? আর শুধু তাই নয়, মুয়াজ ইবনে জাবল রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা অনুযায়ী মানুষের জন্য আল্লাহর শাস্তি থেকে বাঁচার ক্ষেত্রে জিকিরের চেয়ে বেশি কার্যকরী আর কোনো আমল হতেই পারে না। একদম আক্ষরিক অর্থেই সবচেয়ে সহজ কাজ, কিন্তু এর ইম্প্যাক্ট বা প্রভাবটা সবচেয়ে সুদূর প্রসারে। আমরা চলে এসেছি আমাদের পঞ্চম এবং চূড়ান্ত পর্বে, জান্নাতের বাগান, পরকালের অনন্ত প্রতিদান। এতক্ষণ তো আমরা জাগতিক আর মানসিক প্রশান্তির কথা জানলাম। এবার চলুন দেখি এর অনন্ত এবং মহাজাগতিক প্রতিদানগুলো আসলে কি। তিরমিজির শারিফে বর্ণিত একটা চমৎকার হাদিসে কিন্তু এই পৃথিবীর বুকেই জান্নাতের বাগানের কথা বলা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর সেই বাগানগুলো হচ্ছে জিকিরের মজলিস বা আসর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এই ধরনের জান্নাতের বাগানের পাশ দিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে, তখন সেখানে যেন আমরা কিছুটা সময় কাটাই বা বিচরণ করি। মানুষ যখন শুধুমাত্র স্রষ্টার সন্তুষ্টির জন্য এমন কোনো মজলিসে একত্রিত হয়, তখন মুসনাদে আহমাদের একটা বর্ণনা অনুযায়ী আসমান থেকে এক অভাবনীয় ঘোষণা আসে। ঘোষণাটা কি জানেন? বলা হয়, তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে এবং তোমাদের গুনাহসমূহ নেকিতে পরিণত হয়েছে। মানে শুধু যে ক্ষমাই করা হলো তা নয়, অতীতের ভুলগুলোকে সরাসরি পুণ্যে পরিণত করে দেওয়া হলো। এটা যে কোনো মানুষের জন্য একটা কমপ্লিট স্পিরিচুয়াল রিসেট। দেখতে দেখতে আমরা আমাদের আজকের এই বিশ্লেষণের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তবে বিদায় নেওয়ার আগে খুব গভীর আর চিন্তায় ফেলে দেওয়ার মতো একটা প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, চরম উৎকর্ষতা আর পূর্ণতার স্থান জান্নাতে প্রবেশ করার পর সেখানকার কোনো অধিবাসীর মনে কি আদৌ কোনো আক্ষেপ থাকতে পারে? আর যদি থেকেই থাকে, তবে সেই একমাত্র আক্ষেপটা আসলে কি হতে পারে? শোয়াবুল ঈমানের একটি হাদিস থেকে প্রবন্ধটি এই চূড়ান্ত সত্যটাই আমাদের সামনে তুলে ধরেছে। জান্নাতে প্রবেশ করার পর একজন মানুষের একমাত্র আক্ষেপ হবে পৃথিবীর ওই হারিয়ে যাওয়া সময়গুলোর জন্য, যে মুহূর্তগুলো স্রষ্টার স্মরণ ছাড়া কেটে গেছে। এই চমৎকার বিশ্লেষণটি থেকে আমরা এটাই শিখতে পারি যে অবহেলায় কাটানো প্রতিটি সেকেন্ড আসলে অনন্তকালের এক হারিয়ে যাওয়া অমূল্য সম্পদ। আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি। আশা করি এই অন্তর্দৃষ্টিমূলক বিশ্লেষণটি আমাদের সবাইকে জীবন নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে।